ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, নগর ভবনের সামনের চিত্র আপনি কেমন দেখছেন, কি বলছেন তারা? দুঃখিত, আমাদের সহকর্মী বনি ইবনে কামাল আছেন হাইকোর্টে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বনি, ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে আপিল বিভাগ জানিয়েছে। আদালত এই বিষয়ে কি কি জানিয়েছে আমাদের জানাবেন। দেখুন, আজকে এই যে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচন কমিশনের যে গ্যাজেট ছিল সেই গ্যাজেটের উপর আজকে লিভ টু আপিল করা হয়েছিল এবং সেই লিভ টু আপিলের শুনানি ছিল আদালতে। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুরো শুনানিটি করেছেন এবং এই শুনানিতে কিন্তু আমরা দেখেছি যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যে আইনজীবী তিনি যখন যুক্তিতর্ক উপস্থাপন করেন তখন বিচারপতিদের পক্ষ থেকে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয় যে সংবিধানের যে 118 অনুচ্ছেদ রয়েছে সেই 118 অনুচ্ছেদে সাংবিধানিকভাবেই নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। সেই ক্ষমতার প্রয়োগ না করে কেন নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের দিকে তাকিয়েছিল বা আদালতের দিকে তাকিয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অ্যাপিলেট ডিভিশন। পাশাপাশি আপিল বিভাগকে কিন্তু বলা হয়েছে যে পূর্ণাঙ্গ যে এই যে রায়টি দেওয়া হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে এবং নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেটি আসলে সাংবিধানিক স্বাধীনতার ভিত্তিতে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই আপিল বিভাগ আসলে পর্যবেক্ষণ দিয়েছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে সেই সাংবিধানিক ক্ষমতা বলে কাজ করবে। এই বলে আজকে যে লিভ টু আপিল শুনানিটি ছিল সেটি তারা খারিজ করেছে। লিভ টু আপিল কিন্তু খারিজ করা হয়েছে। পাশাপাশি যদি আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এরপরে কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের যে আইনজীবী তিনি এখানে সমালোচনা করলেন এবং তার কাছে আমাদের স্পেসিফিক প্রশ্ন ছিল যে নতুন করে আবার গ্যাজেট প্রকাশ করা হবে কিনা। সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে যেহেতু 28 এপ্রিল যেহেতু 28 এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্যাজেট একবার প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে নতুন করে আর গ্যাজেট প্রকাশ করার কোনো প্রয়োজনীয়তা নেই বা নতুন করে গ্যাজেট প্রকাশ করবে না। এবং এর প্রেক্ষিতে ইশরাক হোসেনের যে আইনজীবী তারা কিন্তু বলছেন যে এই প্রেক্ষিতে আদালতের আজকের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতে এখন সরকার ইশরাক হোসেনকে শপথ পড়াতে বাধ্য, এবং যদি কোনো কারণে সরকার শপথ না পড়ায় সেক্ষেত্রে আসলে সরকার আইন লঙ্ঘন করছেন এবং আদালত অবমাননার ঘটনা ঘটছে। আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে যে রিট করেছিলেন রিটকারী, সেই রিটকারীর আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এবং রিটকারীর আইনজীবী কিন্তু বলছিলেন যেহেতু গ্যাজেটের যে মেয়াদ 1 মাস সেটি কিন্তু শেষের দিকে অর্থাৎ শেষ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি কোনো সুযোগ নেই বলেও কিন্তু তিনি জানাচ্ছেন। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।